Ashrit Sandosha, DJ Bapi, Dushaik number 4. Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Jai Jai Nitai Gaur Sitana, Gaur Premanande, Nitai Gaur Hari Hanitai Gaur Hari Nitai Gaur Hari Jai Mahaprabhu.
ভজনিতায় গো রাধেশা, ভজনিতায় গো রাধেশা, ভজনিতায় গো রাধেশা। শ্রীমৎ কীর্তনা সর্বানন্দ গো নিবেদিত প্রিয়ত বিনাশয় পদ শ্রীমদ গৌর হরি প্রসিদাং জগতা হরি প্রসিদাং জগত শ্রীমদ ভক্তৈকনাথ প্রভু নাথ প্রভু শ্রীমদ ভক্তৈকনাথ প্রভু শ্রীমদ ভক্ত ঐকনাথ প্রভু শ্রীমদ ভক্ত ঐকনাথ প্রভু ওম জয় জগ দিশহরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে নিতাই জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে প্রলয় পয়থি জলে ভীত বানা শ্রী বেদং প্রলয় পয়োধে জলে ধৃতবান শিবে বিহিত বহিত্র চরিত্র মুখে গৃহীত বহিত্র চরিত্র মুখে কেশবধিতা মিন শরীর হে কেশব 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 ধৃত বিদ শরীর জয় জগ জয় জগ জয় জগ ঈশ্বরে হরে জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কীর্তিরতি বিপুলতর
দৃষ্টতি তব পৃষ্ঠে বিরতি বিপুল তর বিপুল তরে দৃষ্টতি তব পৃষ্ঠে হিতেয়তি বিপুল তদে দৃষ্টতি পৃষ্ঠে ধরণী ধারণ গীন হরণ কীন চক্র গরিষ্ঠে হরণী ধরণী হরণ কীন চক্র গরিষ্ঠে সবধিত পূর্ব শরীর সবধৃত পূর্ব শরীর সবধিত পূর্ব শরীর সবধৃত পূর্ব শরীর জয় জগদীশ হরে জগদীশ হরে জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরি হরি বল, হরি হরি বল, হরি বল। জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বসতে দশন শিখরে ধরণী তমূলক বসতি দশন শিখরে ধরণী তবল শশিনী কলঙ্ক কলেব নিমগ্না শোষিনে কলঙ্ক কলে মনিমগ্না কেশবধীত সুকর রূপ কেশবধৃত নরহরি রূপ কেশবধীত বামন রূপ কেশবধৃত নরসিংহ রূপ কেশবধীত বলরাম রূপ কেশবধৃত কলিকি রূপ জয় জগ জয় জগ জয় জগ দিশ হরে জয় জগদীশ ওম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বন্দে উলুধ্বনি মারা হরি হরি বল হরি বল শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু
সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদয়িতং সর্বধীত পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবা। শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতানা বিশাখানিবস্তাশ্চ নিত্যানন্দ মদৌকারেণ মোতিক চৈতন্য ব্রজ রূপেণ পবিত্রকৃত ভূতল শ্রীকৃষ্ণ চৈতন্যায় নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পভ্রান্ত চিত্ত শান্ত তমঃ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দে বনেশ্বরী বিশোভানুসুতং দেবী त्वं नमामि हरि प्रिये अज्ञानातिमिरानन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदीप्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्य चन्द्राय नमो नमस्तुते। वंशाकल्पतरुवश्च कृपा सिन्धु भैवज पतितानां पावनेभ्यो वैष्णवे भो नमो नमः वैष्णवे भो नमो नमः वैष्णवे भो नमो नमः। राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे बोलो राधे। राधे कृष्ण गोविंद मधुसूदन राम नारायण हरे जय जय। राधे कृष्ण गोविंद मधुसूदन सूदन राम नारायण बोलो हरे जय जय। एसो भाई हरि नाम गाय कृष्ण नाम मधु नाम। एसो भाई हृदय हरि नाम गाय कृष्ण नाम मधु नाम। एसो भाई हरि नाम गाय कृष्ण नाम मधु नाम। एसो भाई हरि नाम गाय कृष्ण नाम मधु नाम।
কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম। সবাই কথা বলিতে পথ চলিতে লহরে কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে লহরে কৃষ্ণ নাম। এসো ভাই হরিনাম গাই কৃষ্ণ নাম মধু নাম। নিতাই গৌর হরি বল। ভাই হরিনাম গাই কৃষ্ণ নাম মধু নাম। এই ভবে আসিয়া প্রেমে মাতিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া প্রেমে মাতিয়া বাহু তুলে, বাহু লহরে তুলে। কৃষ্ণ নাম। এই ভবে আসিয়া প্রেমে মাতিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া প্রেমে মাতিয়া লহরে কৃষ্ণ নাম। এসো ভাই হরিনাম গাই কৃষ্ণ নাম মধু নাম। এসো ভাই গৌর হরি বল, হরি হরি হরি। কৃষ্ণ নাম মধু নাম। এসো ভাই হরিনাম গাই কৃষ্ণ নাম মধু নাম। একবার শয়নে একবার স্বপনে নিদ্রা জাগরণে লহ নাম। একবার শয়নে একবার স্বপনে নিদ্রা জাগরণে লহনা। একবার শয়নে একবার স্বপনে নিদ্রা জাগরণে লহ নাম। একবার শয়নে একবার স্বপনে নিদ্রা জাগরণে লহনা। এসো ভাই হরিনাম গাই কৃষ্ণ নাম মধু নাম। 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 এসো ভাই হরিনাম গাই কৃষ্ণ নাম। মধু নাম। জয় নিতাই জয় গৌর। উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী চরণে আমি জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ মাধুর্যহীন কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মহতী হরিবাসরী অঞ্চলে অবস্থিত তৃণলতা গুল্ম কীট পতঙ্গ স্থাবর জঙ্গ মানব মানবী দানব দানবী খেচর খেচরি জন্তু জানোয়ার প্রত্যেককে জানায় আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। মহতী হরিবাসরী আট কথা বাজে কথা একটু কম হবে। যে সময়টুকু আমরা এখানে বসে রয়েছি সংসারের কথা বাদ দিয়ে শুধু হরি কথা কৃষ্ণ কথায় মন দিন। এখন জাগতিক জগতের জড় জগতের কথা ভুলে যান। মহতী হরিবাসরে সকলে কীর্তন শুনে আমার ভগবানের সেবা করুন। এই কীর্তন শোনাটা হলো ভগবানের সেবার সর্বশ্রেষ্ঠ অঙ্গ। চলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। গৌরাঙ্গের দুটি এ এ ও ও হে এ এ এ দুটি পদ ও পদ যা আ আ আ ও গো যারে ধন সম্পদ আহা মরি মরে
আমার গৌর হরি শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গে দুটি পদ ও ও ও হে দুটি পদ ও বদ আমার গৌর চার ও ও ও গৌর চরণ গো ও রে ছে আহা মোরে শ্রী গো রাঙ্গে আমার আমার গোরা আয়া ও আয়া ও আহা আরে এ এ ওরে আমার গো চরণ ও রে গৌর চরণ সারে কো রে আহা মোরি শ্রী গৌরাঙ্গে দুটি পদ করিয়া ওই আহায়া ওই আহারে ওরে আমার গৌর চরণ ও গৌর চরণ আহা মরি শ্রী গৌরাঙ্গের দুটি মরিয়া আহারে ওরে আমার গৌর চরণ অন গৌর চরণ সারে করেছে আহামরে শ্রী গৌরাঙ্গের দুটি পদ মরিয়া আরে ওরে আমার গৌর চরণ ও গৌর চরণ সার করে আহামরি শ্রী গৌরাঙ্গের দুটি মরিয়া আহারে আমার গৌর চরণ অর গৌর চরণ সারে করেছে আহামরে শ্রী গৌরাঙ্গের দুটি মরিয়া মরিয়া আহা আহামরি রে আহামরি রে শ্রী গৌরাঙ্গের দুটি মরি রে ও কি আহা মরি রে শ্রী গৌরাঙ্গের দুটি আহা আহা মরি রে গৌর হরি বল, হরি বল। আহা মরি রে শ্রী গৌরাঙ্গের দুটি আহা আহা মরি রে ও কি আহা মরি রে শ্রী গৌরাঙ্গের দুটি আহা আহা মরি রে ও কি আহা মরি রে শ্রী গৌরাঙ্গের দুটি আহা আহা মরি রে ও কি
শ্রী গৌরাঙ্গে দুটি পদ ও আরে ও শ্রী গৌরাঙ্গে দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ যেজন গৌর চরণকে ধন সম্পদ মনে করতে পারেন তিনি কি পাবেন সে জানে সে জানে সে জানে সে জানে সে জানে ভগতি রস সে জানে সে জানে ভগতি রস সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো কৃষ্ণ ভক্তি রসাস্বাদ সেই তো জানে গো গৌর চরণ করে শরণ সেই তো জানে গো গৌর ছাড়াই আর জানে না সেই তো জানে গো চলনে বলনে গৌর সেই তো জানে গো শয়নে স্বপনে গৌর সেই তো জানে গো গৌর যার রঙ্গের ভূষণ সেই তো জানে গো গৌর যার জীবনের জীবন সেই তো জানে ওই গৌর যার সর্বস্ব ধন সেই তো জানে গো গৌর ছাড়াই আর জানে না হরিবা সেই তো জানে গো শয়নে স্বপনে গৌর সেই তো জানে গো চলনে বলনে গৌর সেই তো জানে গো সে জানে সে জানে ভগতি রস নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি সত্তার পিতাহা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশি তব কিবা ভগবান মমাপি দুর্दैव মিদিশ মিহাজনি নানুরাগ কি দৃশ্য নিয়ে জানি নানু এই গৌর কথা কৃষ্ণ কথা শুনতে গিয়ে সবাই একটু চুপ করে বসুন মন দিয়ে এদিকে এখন এই গৌর কথা কৃষ্ণ কথা শুনতে একটা শ্লোক আস্বাদন করলাম এই শ্লোকটি কিন্তু যেমন তেমন মানুষের বলা শ্লোক নয় শ্লোকটি বলেছেন সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু যখন ভক্তরা প্রশ্ন করলেন গৌর হরি এই হরিনামের মাহাত্ম্য কি তুমি যদি না বলো তবে আমরা হরিবল বলবো না এই নামের মাহাত্ম্য কি যে কলির যুগ সবকিছু ছেড়ে দিয়ে যাগযজ্ঞ পূজা অর্চনা ছেড়ে দিয়ে শুধু হরিবল হরিবল বলবে সবকিছু ছেড়ে দিয়ে কলির যুগ কেন কলির জীব কেন হরিনাম শুনবে তারা কারো হরিনাম করবে এই নামের মাহাত্ম্য কি তুমি যদি না বলো আমরা হরিবল বলবো না তুমি যদি এই নাম মাহাত্ম্যের কথা না বলো আমরা হরিবল বলবো না মহাপ্রভু এই নাম মাহাত্ম্য প্রসঙ্গে এই শ্লোকটি বললেন মন দিয়ে শুনবেন এই যে বা এদিকে নাম নামকারী বহুদা আচ্ছা ভগবান তার নামকে বহু ভাগে ভাগ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কয়টি নাম গো হাত তুলে বলুন জানা আছে তো এগুলো জানতে হবে আমাদের সনাতন ধর্মের অবস্থা দেখছেন কিভাবে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এগুলো এখন আর না বললেও নয় দেওয়ালে একেবারে আমাদের পিঠ থেকে গেছে সকলে সজাগ থাকুন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের ধর্মটা সনাতন ধর্ম
পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের সনাতন ধর্ম। সনাতন কথার অর্থ কি? সনাতন কথার অর্থ হলো নিত্য। আমাদের ধর্মটা সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপরও ছিল, কলিতে রয়েছে, ছিল, আছে, থাকবে। শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীর 176টা দেশের মানুষ এই সনাতন ধর্মকে আশ্রয় করেছে। আর আজকে দেখুন কিভাবে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে। কয়েকদিন আগে আমাদের এক ভাগবত পাঠক পরম পূজনীয় শ্রী হিরণ্ময় প্রভু, তিনি ভাগবত পাঠ করার পর সেবা গ্রহণ করে রাস্তার মধ্যে একটু হাঁটাচলা করছিলেন। তারপর কয়েকজন দুষ্কৃতী হামলা করলো। কেন? এরা সনাতনী, ভাগবত পাঠ করে, এর শিখা কেটে নাও। শিখা কেটে নেওয়া হলো, তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হলো, তাকে মারার উপক্রম। এর জন্য দায়ী কারা? ভক্তমণ্ডলী, এর জন্য কিছুটা দায়ী কিন্তু আমরা নিজেরা। আমরা আমাদের নিজেদের ধর্মের প্রতি বিশ্বাস নেই। আপনি আজকে তুলসী কাঠের মালা নতুন করে পড়ুন, বাইরে যেই বেরোবেন দেখবেন আপনার পাড়া প্রতিবেশীরা বলবেন, কি রে কবে থেকে হলি? আপনি হঠাৎ কোনোদিন তিলক রচনা করেন না, কালকে তিলক করে আপনি রাস্তায় পেরিয়ে যাবেন, দেখবেন কয়েকজন আপনাকে প্যাক দেবে। তার জন্য বলছি না, আমরা এর জন্য নিজেরাই দায়ী। আমাদের এই সনাতন ধর্মকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য শিকাগো শহরে কে গেছিলেন? কে গেছিলেন? স্বামী বিবেকানন্দ। তিনি দেখলেন বিশ্বের দরবারে আমাদের সনাতন ধর্মকে তুলে ধরতে হবে। তা যখন তিনি শিকাগো শহরে আমাদের সনাতন ধর্মকে এই জয়ধ্বজা ওড়ালেন, সেদিন পৃথিবীর মানুষ জানলো এই গেরুয়া বসন পরে যে মানুষটা এসেছে নবীন সন্ন্যাসী। আমরা আমেরিকাবাসী ভাষণ দিচ্ছেন কি, তারা যে ভাষণটা দিলেন আর স্বামী বিবেকানন্দ যে ভাষণটা দিলেন, প্রথমে আপন করে নিলেন, মাই ব্রাদার এন্ড সিস্টার এন্ড আমেরিকান কান্ট্রিজ। কি বললেন? আমার ভাই, আমার বোন। দেখছেন আমাদের ধর্ম মানুষকে কি শিক্ষা দেয়? তারা বলেন এই মানুষটার সঙ্গে তো আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, এসেছে ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে, শেষে আমাদেরকে ভাই বলল, আমাদেরকে বোন বলল, আমাদের সবাইকে আপন করে নিল। তাহলে এই ধর্মটার মধ্যে কি রয়েছে? সেদিন থেকে পৃথিবীর মানুষ পরিচিত হলেন সনাতন ধর্ম। তারা সনাতন ধর্ম আশ্রিত হলেন। এই সনাতন ধর্ম আমাদের সকল ধর্মকে সম্মান দিতে শেখায়। তাহলে আমরা সনাতনী হয়েছি। মহাপ্রভু কি শিক্ষা দিলেন? এই নামকে আশ্রয় করো। নাম নামকারী বহুদা, নাম ছাড়া কলির জীবের কোনো গতি নেই। ভগবান শ্রীকৃষ্ণ তার নামকে কয়টি ভাগে ভাগ করেছেন? কয়টি নাম? শ্রীকৃষ্ণের কয়টি নাম? 108। আবার মহাভারত খুলে দেখুন, সেখানে নারায়ণের কতগুলো নাম? 1000 নাম। এতগুলো নাম কেন? একটা নাম হলে ভালো হতো না? দেখবেন আমাদের বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে, একটা ডাক নাম থাকে, একটা মামা বাড়ি দেওয়া নাম থাকে, একটা মাসির বাড়ি দেওয়া নাম থাকে, বন্ধুরাও একটা নাম দিয়ে দেয়, একটা ডাক নাম, একটা ভালো নাম। তা ভগবান এতগুলো নাম ধারণ করেছেন কেন জানেন? প্রত্যেকটা নাম কিন্তু ভক্তদের দেওয়া। আমরা বিপদে পড়লে কি বলে ডাকি? হে বিপদ তারণ মধুসূদন উদ্ধার গণ।
আবার দয়ার দরকার হলে কি বলি হে দয়াময়, কৃপার দরকার হলে কি বলি হে কৃপাময়। তা ভগবান এতগুলো নাম ধারণ করছেন ভক্তদের সুবিধার জন্য, যে ভক্তরা আমাকে যে নামে ডাকবে সে নামে ডেকে যদি ভক্তদের হৃদয়ে ভগবত প্রেমের উদয় হয়, ভক্তরা আমাকে সে নামে ডাকবেন। এবার ভগবান কি করলেন, নিজ সর্বশক্তি স্তত্রার পিতাহ স্তত্রার পিতাহ, ভগবানের যত ক্ষমতা কি করলেন, ভগবান তার নামের সঙ্গে মিশিয়ে দিলেন। ফলটা গিয়ে কি দাঁড়ালো, ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি হয়ে গেল। কার ক্ষমতা বেশি, ভগবানের না ভগবানের নামের ক্ষমতা? জোর করে বলুন, কার ক্ষমতা বেশি, ভগবানের না ভগবানের নামের ক্ষমতা? নামের। কিন্তু প্রমাণ তো দিতে হবে। অনুবাদী ভক্তগণ বলছেন যে ভগবানের থেকে কি কোনোদিন ভগবানের নামের ক্ষমতা বেশি হয়? ভগবান তো বাম করের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন কোন পাহাড়টা ধরেছিলেন, গিরি গোবর্ধন পাহাড়, এই বাম করের কনিষ্ঠ আঙ্গুলে। তাহলে ভগবানের নামের ক্ষমতা যদি বেশি হয়, তাহলে ভগবানের নাম একটি ছোট্ট পাথর ধারণ করে দেখি, তাহলে বুঝবো ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি। ভগবানের নাম পাথর ধারণ করেছে তা জানতে হলে কোথায় যেতে হবে, ত্রেতা যুগে রামায়ণে যেতে হবে। ভগবান রামচন্দ্র পিতৃশর্ত পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেলেন। লঙ্কা রাজা রাবণ এসে জানকীকে হরণ করলেন। এখন ভগবান রামচন্দ্র হা সীতা বলে গানছেন, সামনেই বসে আছেন কে, রাম ভক্ত হনুমান। হনুমান মনে মনে ভাবছেন আমাদের প্রভু কাঁদছেন, আমরা কিছু করতে পারছি না। এই শোনো এদিকে। হনুমান বলছেন আমরা সমুদ্র ভ্রমণ করে মাকে লঙ্কা থেকে উদ্ধার করব। এত বড় সমুদ্র বাঁধবো কি করে? হনুমান বললেন ওই যে পাহাড় থেকে বড় বড় পাথরের চাইগুলো এনে সমুদ্রের জলের মধ্যে ফেলো। হনুমান নিজে একটা মস্ত বড় পাথর এনে কি করলেন, সমুদ্রের জলের মধ্যে ফেলে দিলেন। পাথরটা কি হলো, সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। হনুমান দেখছেন এভাবে তো সমুদ্র বাঁধা যাবে না, তাই ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হলেন। যেই না ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হয়েছেন, ভগবান রামচন্দ্র হনুমানের মধ্যে বুদ্ধি যোগ প্রদান করলেন। আর সেই বুদ্ধির দ্বারা হনুমান কি করলেন, পাথরের গায়ে শ্রী রাম নাম লিখে দিলেন। রাম নাম লেখা পাথর যেই না সমুদ্রের জলের মধ্যে ফেলা হলো, পাথর ভেসে আছে। দূর থেকে দেখতে পেলেন ভগবান রামচন্দ্র। এদিকে যে বানর সৈন্যরা যখন পাথরগুলো সমুদ্রে জলের মধ্যে ফেলছে, ভেসে আছে, তাহলে আমি একটা পাথর ফেলে দেখি। যেই না ভগবান রামচন্দ্র একটা পাথর সমুদ্রে জলের মধ্যে ফেললেন, পাথরটা সমুদ্রে অতল তলে তলিয়ে গেল। ও মারুতি এদিকে এসো। হনুমানকে মারুতি বলে ডাকতেন কেন? মরুতের পুত্র, পবন পুত্র। হ্যাঁ প্রভু। আচ্ছা মারুতি, তোমরা যখন পাথরগুলো সমুদ্রে জলের মধ্যে ফেলছো, ভেসে আছে, আমি ফেললাম সেটা ডুবে গেল কেন? হনুমান তখন করে জোরে বললেন, প্রভু আমরা যে পাথরটা সমুদ্রে জলের মধ্যে ফেলি, সেই পাথরে তোমার শ্রী রাম নাম লেখা আছে। আমরা যে জানি প্রভু তোমার থেকে তোমার নামের ক্ষমতায় অনেক বেশি। হরিবল হরিবল। প্রমাণ হলো ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি। এটা তো রামায়ণে প্রমাণ, মহাভারত ভগবান প্রমাণ দিচ্ছেন যে আমার থেকে
আমার নামের ক্ষমতা অনেক বেশি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের সামনে দাঁড়ালেন। বড় ভাই যুধিষ্ঠির, ও বড় ভাই, বলো কৃষ্ণ। বলছি তোমরা তো কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করলে, এবার আমার বিদায়ের পালা। তাই যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু দিয়ে যেতে চাই। এই যে মায়েরা ওই পিছনে বলছি, স্বয়ং ভগবান যদি এসে আপনাদের সামনে বলেন যে আমি আপনাদেরকে কিছু, আমি তোমাদেরকে কিছু দিতে চাই, কি চাইবেন গো? মনে মনে ঠিক করুন, ততক্ষণ আমি কীর্তন করি। এই যে রাধে রাধে, ভগবান বলছেন পঞ্চপাণ্ডবকে আমি তোমাদেরকে কিছু দিতে চাই, তোমরা চেয়ে নাও। যুধিষ্ঠির করজোরে বলছেন, হে কৃষ্ণ, তুমি যে আমাদেরকে অনেক কিছুই দিয়েছো, কই আমি তো কিছু দিইনি। পেয়েছি পেয়েছি, তোমাকে বন্ধু রূপে পেয়েছি। তোমাকে যদি বন্ধু রূপে না পেতাম তাহলে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা জয়লাভ করতে পারতাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সংসার সংগ্রামে, সংসার যুদ্ধে যদি আপনার পাশে যদি ভগবানের আশীর্বাদ থাকে, আপনার মাথায় যদি ভগবানের আশীর্বাদ থাকে, আপনি সংসার যুদ্ধে জয়ী হতে পারবেন। এই সংসার হলো একটা যুদ্ধ, সব সময় দেখুন আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। যুধিষ্ঠির বলছেন, হে কৃষ্ণ, তুমি আমাদের বন্ধু রূপে পেয়েছি তোমাকে, এটাই হলো বড় পাওয়া। আর যদি কিছু দিতে হয় তুমি আশীর্বাদ করো, আমি যেন ধর্মকে রক্ষা করতে পারি। আচ্ছা ভীম, তুমি কিছু চাইবে না? চাইবো, আমি একটা নয় দুটো চাইবো। দুটো চাইবো, তুমি যদি দিতে পারো তবে আমি চাইবো, তাছাড়া চাইবো না। চেয়ে নাও। জানো সখা তুমি যে আমি একটু বেশি খাই। ভীম, এই যে মায়ের দিকে, ভীম একটু বেশি খায়, এর জন্য মা দাদা ভাইদের কাছে অনেক কথা শুনতে হয়, সবসময় খাওয়ার চিন্তা করে। সখা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন পেট ভরে খেতে পাই। যেই নেই কথা বলেছেন, যুধিষ্ঠির বলছেন, হ্যাঁ রে ভীম, এই ভীম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে তুই খাবারটা চেয়ে নিলি? দাদা আমি দুটো চাইবো বলেছি, এখনো একটা আমার বাকি আছে, চেয়ে নাও। ভগবান বলছেন চেয়ে নাও। ভীম বললেন, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাকে ডাকলেই পাই। নিতাই গৌর হরি বল। অর্জুন তুমি চেয়ে না। এগো কেউ কি ধন দৌলত সোনা দানা চাইছেন? ভগবানের কাছে কি চাইতে হয় সেটাও কিন্তু জানতে হবে, এই জন্য কীর্তন আসরে আসা। একটু একটু করে সব পরিষ্কার হয়ে যাবে। দেখুন শক্ররসের ভক্ত অর্জুন বললেন, সখা যদি দিতে হয় তুমি আশীর্বাদ করো, আমি যেন বড় দাদাকে অনুসরণ করতে পারি। নকুল তুমি তুমি আশীর্বাদ করো, যেন দাদা মায়ের স্নেহ ভাজন হতে পারি, স্নেহ পাই, আশীর্বাদ পাই, আর তোমার চরণে যেন আমার মতি থাকে। সহদেব তুমি তো ছোট, তুমি চেয়ে না। সখা আশীর্বাদ করো, আমি যেন মা দাদাদের সেবা যত্ন করতে পারি, আর তোমার চরণে যেন আমার মতি থাকে, আর কিছু চাই না। ভগবান দুহাত তুলে বললেন, তথাস্তু তথাস্তু তথাস্তু, দিয়ে গেলাম। পিসিমা
কুন্তি সামনে দাঁড়ালেন, ও পিসিমা আয় কৃষ্ণায়। তা যুদ্ধ তো শেষ হলো, তোমরা তো ধর রাজ্য ফিরে পেয়েছো, তা আমাকে তো ফিরে যেতে হবে দ্বারকায়। তা যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু দিয়ে যেতে চাই। হরে কৃষ্ণ, তুই বিদায় চাইতেলি? এতদিন আমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, রাজ্য ছিল না, আমরা বনে বনে ঘুরে বেরিয়েছি রে কৃষ্ণ। যতদিন আমাদের দুঃখ কষ্ট ছিল কৃষ্ণ, তুই আমাদের পাশে পাশে ছিলি। এখন সুখ এসেছে, তুই বিদায় চাইলি রে বাবা। কৃষ্ণ রে, এই সুখ তো আমরা চাইনি, এই রাজ্য আমরা চাইনি, এই সিংহাসন আমরা চাইনি, যার জন্য কৃষ্ণ হারা হতে হয়। ওরে কৃষ্ণ, দুঃখ কষ্ট থাকলে তুই যদি পাশে পাশে থাকিস, সারা জীবন তুই আমাকে দুঃখ দে, দুঃখ দুঃখ। কুন্তি কি চাইলেন ভগবানের কাছে? দুঃখটাই চেয়ে নিলেন। ভগবান বললেন, পিসিমা আমি তোমাকে দুঃখটাই দিয়ে গেলাম। দুঃখ পাই তো হরি ভজে, সুখে না ভজে কই, আর সুখ মে যে হরি ভজে দুঃখ কাহা সে হয়। দেখবেন মায়েরা, বিপদে পড়লে আমরা ভগবানকে ডাকি না? বাড়ির মানুষটা যদি হাসপাতালে ভর্তি থাকে, দেখবেন মন্দিরে এসে মাথা টুকি, প্রভু সুস্থ করে দাও। ভগবান দুঃখটাই দিয়ে গেলেন কুন্তিকে। ভগবান ফিরে গিয়েছেন কোথায়? দ্বারকায়। এদিকে মা কুন্তি নিজের হাতে রান্না করে 5 ছেলেকে ডেকে বলছেন, আয় খেয়ে নে। ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির কোথায় গেলি, আয় খেয়ে নে। যুধিষ্ঠির বললেন, মা আমি খেতে পারবো না। কেন? সখা কৃষ্ণকে হারিয়েছি, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, খাওয়াতে রুচি নেই। অর্জুন বলল, মা আমি খেতে পারবো না, সখা কৃষ্ণ হস্তিনাপুরে নেই, খাওয়াতে রুচি নেই। ভীম বলল, মা দাদা ভাইরা যে খাবারগুলো খাবে না, সব খাবার আমাকে দিয়ে দাও, আমি একা খেয়ে নেব। ভীম তো লজ্জা করে না? দাদা খায়নি, ভাইরা খায়নি, আর তুই খেতে চাইছিস? ভীম, ছি ছি, সারা জীবন তুই খাবার চিন্তা করে গেলি, আর কোনো চিন্তা ভাবনা করলি না? কি বললে মা? আমি আর কোনো চিন্তা করি না, শুধু খাওয়ার চিন্তা করব। বলো মা তুমি কি চাও, বলো মা তুমি কি চাও? ভীম জোর করে বলছেন। মা কুন্তি বললেন, পারবি? যার জন্য হস্তিনাপুরে শোক নেমে এসেছে, দুঃখ নেমে এসেছে, সেই কৃষ্ণকে এনে দিতে পারবি? মা তুমি কৃষ্ণ পেলেই তো খুশি, হ্যাঁ এনে দাও আমার কৃষ্ণকে। ভীম জানেন যে সখা কৃষ্ণ এখন আছে দ্বারকায়, দ্বারকা থেকে কৃষ্ণকে হস্তিনাপুরে কি করে আনা যায় সেটা আমি জানি। ভগবান এখন আছেন গোলকে, গোলক বৃন্দাবনে। এই গ্রামে কি করে আনা যায় একমাত্র কারা জানে? ভক্তরাই জানে। নিতাই গৌর হরি বল। ভগবান এখন আছেন গোলক বৃন্দাবনে, এই গ্রামে কি করে আনা জানে একমাত্র ভক্তরাই জানে। ওই মা ঢুলে পড়ে যাচ্ছেন। এই যে এই গ্রামে হরিবাসরে ভগবান কি করে আসবেন? ভগবান নিজের মুখে বলেছেন দেবশ্রী নারদকে, আমা হতেই আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। উলুধ্বনি হরিধ্বনি। বীজের মধ্যে বৃক্ষ থাকে, কবু না যায় দেখা,
আর নামের মধ্যে নামই থাকে তা হৃদয় পটে আঁকা। ভগবানের নামের মধ্যেই নামি। ভীম কি করলেন দেখুন, ভগবানকে দ্বারকার থেকে হস্তিনাপুরে আনার জন্য ভীমের গদাটা হলো 80 মণ ভারী। ভীমের গদাটা কত মণ ভারী? 80 মণ। এই 80 মণ গদাটাকে প্রাসাদের বাইরে নিয়ে এসে বন বন করে ঘোরাতে শুরু করেছে। ঘোরাতে ঘোরাতে আকাশে ছুড়ে দিয়ে বুক পেতে আছে, কৃষ্ণ তুই যদি এখন না আসিস এই গদার আঘাতেই আমি প্রাণ বিসর্জন নেব। ভগবান আছো কি না করো তা প্রমাণ। উলুধ্বনি ভগবান বাহু তুলে আছো কি না করো তা প্রমাণ। ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান আছো কি না করো তা প্রমাণ। তুমি আছো এ মাটিতে, তুমি আছো ওই গগনে, তুমি আছো ত্রিভুবনে। তুমি আছো এই মাটিতে, ওই আকাশে ওই গগনে, তুমি আছো ত্রিভুবনে। ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান আছো কি না করো তা প্রমাণ। রুক্মিণী সত্যভামা এই দ্বারকায় যেই না বরণ করে নিতে গেলেন ভগবানকে, সত্যভামা জল নিয়ে সে যেই না চরণ ধোয়াতে গেলেন, ভগবান বলছেন দাঁড়াও সত্যভামা, কেন আমাকে এখনই যেতে হবে ওই হস্তিনাপুরে। এই তো এলেন, আবার যেতে হবে কেন? আমার ভক্ত আমাকে বারে বারে ডাকছেন, এখন যদি আমি না যাই তাহলে ভক্তের বিশ্বাসের মর্যাদা হানি হবে। দ্বারকা থেকে ভগবান এলেন কোথায়? হস্তিনাপুরে। আর ওই যে ভীমের 80 মণ গদাটা উপরে বন বন করে ঘুরছিল, ভগবান উপরে উঠে গিয়ে ডান হাত দিয়ে গদাটা ধরে নিচে নেমে এলেন। এই ভীম, এই নাও তোমার গদা। ভীম কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের হাতটি ধরে মা কুন্তির হাতে দিয়ে বললেন, ও মা, এই নাও তোমার কৃষ্ণ। ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক অনুবাদী ভক্ত বলছেন, শোনো, এই হরে কৃষ্ণ হরেটা তুলে দিয়ে পরে বসিয়ে দেব। কলিযুগ তো কম্পিউটারের যুগ। বলছে হরেটা তুলে দাও, পরে বসিয়ে দাও, পরে কৃষ্ণ 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 পরে পরে। মহাজনা বললেন হবে না, হরেটাই থাকতে হবে। আচ্ছা, হরের মধ্যে কি আছে যা পরের মধ্যে নেই? পরেও একটা শব্দ, হরেও একটা শব্দ। তাহলে হরের মধ্যে কি আছে একটু জানতে তো হবে। কেন আমরা হরে কৃষ্ণ 8টা হরে বলবো? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা সাদা কাগজ পড়ে আছে, কি করবেন আপনারা? ও মা, কি করবেন গো ঠাকুমা? সাদা কাগজ পড়ে আছে, কি করবেন? পা দিয়ে মারিয়ে যাবেন, না হয় ডিঙিয়ে যাবেন। এখন যদি একটা অন্য কাগজ পড়ে থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিল মোহর দেওয়া 500 টাকার গান্ধী মার্কার নোটটি, কি করবেন? 800 টাকার নোট একবার দেখিয়ে দিলেন যে কি করব, এইভাবে নিয়ে নিজের মানি ব্যাগে ঢুকিয়ে রাখবো। আগের কাগজটি আপনি কুড়িয়ে নিলেন না, এই কাগজটি কুড়িয়ে নিলেন কেন? না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিল মোহর দেওয়া আছে।
তেমনি হরেক আর হরেকটা শব্দ, পরেক আর পরেকটা শব্দ ভগবান কি করেছেন, হরের মধ্যে প্রেম আর ভক্তি নামক স্ট্যাম্প ছাপ দিয়ে জগতে ছেড়ে দিলেন। হরে বললে তুমি প্রেম আর ভক্তি পাবে, উলুধ্বনি হরিধ্বনি। এতাদৃশী তব কৃপা, ভগবানের নামের কত কৃপা জানেন। যদি আমরা পুজো করতে বসি, পুজো করতে বসলে দেখবেন প্রথমেই আচমন করতে হয়, জলশুদ্ধি করতে হয়, আসন শুদ্ধি করতে হয়, পুষ্প শুদ্ধি করতে হয়, তারপর পুজো। তার আগে পুজো করা যায় না। কিন্তু ভগবানের নাম করার জন্য কোনো শুদ্ধতার প্রয়োজন নাই। খাইতে শুইতে নামে যথা তথা লয়, যথা তথা দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। ভগবানের নাম সব সময় করা যায়, কিন্তু কি হয়েছে জানেন, কলির জীব অজুহাত দিতে শিখে গেছে। এখন আমাদের একটা হাত গজিয়েছে, দেখবেন ওই যে মা, এই হাতটা হলো ডান হাত, আরেকটা হাত বাম হাত, আরেকটা হাত। তাহলে সবাই জানেন এই ভগবানের নাম করাতে যত অজুহাত। টিভি সিরিয়াল দেখাতে অজুহাত নেই, আইপিএল খেলা চলছে তাতে অজুহাত নেই। ভগবানের নাম করার সময় দেখবেন যত সংসারের কাজ, যত সংসারের কাজ অজুহাত দিয়ে দিই। ভগবান বললে সব সময় করা যায়। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারে। অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারে। সবসময় করা যায় না। মায়েরা বলেন সকাল থেকে উঠে বাসি পাট ছাড়তে হয়, ঘর ঝাড় দিতে হয়, উঠোন ঝাড় দিতে হয়, তখনও করা যায়। আমি শিখিয়ে দিচ্ছি, দেখুন, রান্না করতে করতে করা যায়, ঝাঁট দিতে দিতে ভগবানের নাম করা যায়। কিভাবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সবাই বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই সকালে ঘুম থেকে উঠেই ভগবানের নাম শুরু করুন। ঝাঁটা নিয়ে উঠোন ঝাঁট দিচ্ছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেজনা গৌরাঙ্গ ভজে, তারপরেরটা সবাই বলুন, ফাঁকি দেবেন না। যেজনা গৌরাঙ্গ ভজে, আবার যেজনা গো। এত সুন্দর আপনাদের সুর, তাহলে আগে জানলে আমার দুয়ারিটা গানতাম না, আপনাদেরকে নিয়ে আমার আজকে পেরিয়ে যেত। তাহলে হয়ে যাক, যেজনা গো সে হয় আমার, যেজনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে উঠি আজ এই জন লয় গৌরের নাম রে। প্রভাতে উঠিয়া যে জন লহে গৌরের নাম রে। প্রভাতে উঠি আজ এই জন লয় গৌরের নাম রে। প্রভাতে উঠিয়া যে জন বলে গৌর নাম রে। সে জনা আমারই হয়, আমি তার হই রে। সে জনায় আমারে হয়, আমি তারে হই রে। ভজ
ভজ গৌরাঙ্গ সবাই কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম